দীর্ঘ উৎকণ্ঠার পর স্বস্তি। আই লিগ থেকে নির্বাসন উঠল মোহনবাগানের। চলতি আই লিগে বাকি ১৬টি ম্যাচ খেলতে পারবে বাগান। ৯ ডিসেম্বরের পরিত্যক্ত ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩ গোলে জয়ী ঘোষণা করে দেওয়া হলো ৩ পয়েন্ট। মঙ্গলবার ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়, ডার্বি ম্যাচে নজিরবিহীন ওয়াকআউটের শাস্তি হিসেবে বাগানের জরিমানা ২ কোটি টাকা, ভারতীয় ফুটবলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। আগামী ১ বছর ফেডারেশন বা আই লিগের কোনো বৈঠকে প্রতিনিধিত্ব করতে পারবেন না কোনো বাগানকর্তা। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য মুচলেকা দিতে হবে বাগানকে। আই লিগে এ যাবৎ বাগান যত ম্যাচ খেলেছে সেই সব ম্যাচের ফলাফল এবং বিপক্ষ দলের প্রাপ্ত পয়েন্ট গণ্য হবে, কিন্তু বাগানকে লিগ ০ থেকে শুরু করতে হবে। Mohan Bagan for the current season, they will lose all the 12 points they have accumulated so far. Subsequent to the 9th December match, whatever matches were scheduled and they have not played, they will be able to make up with those matches and be allowed to complete the balance matches as per schedule, and therefore they will continue to play in the current edition of the I League 2012-13. They will also be required to pay a fine of ₹2 crores as quantified compensation, damages and losses. রাজধানীর উদ্যোগ ভবনে এদিন বেলা 11:30টায় শুরু হয় বৈঠক। ১৯ জনের কর্মসমিতিতে এদিন হাজির ছিলেন ১৮ জন সদস্য। বৈঠকে আত্মপক্ষ সমর্থনে বাগানের প্রতিনিধিত্ব করেন সভাপতি ও তাঁর পুত্র, সচিব ও অর্থ সচিব। বাগানের ৪ শীর্ষকর্তাই এদিনের বৈঠকে তাঁদের সিদ্ধান্তের জন্য নিঃশর্ত দুঃখ প্রকাশ করেন। এরপর ১৩ জন সদস্য বাগানের শাস্তি অত্যন্ত কঠিন হয়েছে বলে রায় দেন। তারা সুপারিশ করেন নির্বাসন তুলে নিয়ে প্রয়োজনে জরিমানা বাড়িয়ে চলতি আই লিগেই ফিরিয়ে আনা হোক বাগানকে। সদস্যদের এই মতামত শুনে ফেডারেশন সভাপতি নির্বাসন প্রত্যাহারের সিদ্ধান্তে শিলমোহর দেন। তবে ওডাফার শাস্তি প্রসঙ্গ শৃঙ্খলা রক্ষা কমিটির হাতে ছেড়ে দিল কর্মসমিতি। সূত্রের খবর, বাগানের নির্বাসন প্রত্যাহারের জন্য আগেই একযোগে সম্মিলিত আর্জি জানায় ১২ ক্লাবের জোট। পাশাপাশি প্রধান স্পন্সর এবং টিভি স্বত্বাধিকারীদের তরফেও ফেডারেশনের ওপর চাপ প্রবলতর হয় গত কয়েকদিনে। তাই রেকর্ড অঙ্কের জরিমানা করে শেষ পর্যন্ত নির্বাসন তুলে নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল এআইএফএফ। বিজেন্দ্র সিংহ, প্রদীপ্ত গোস্বামী ও কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ।